এই গরমে অতিরিক্ত তেল মশলাদার খাবার না খেয়ে একদম সহজে বানানো আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা দেখে নিন। মাত্র কয়েক ফোঁটা তেল দিয়ে খুব ঝটপট তৈরি হয়ে যাবে, ভীষণই হালকা ফুলকা, ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। আর মাত্র 5 মিনিটেই আপনারা বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? বাপির ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি তৈরি করার জন্য আমি হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা কিন্তু আমি নর্মাল যেরকম হয় সেরকমই নিয়েছি, মোটা বা পাতলা আপনারা যেটা খুশি নিতে পারেন। এবার নিয়ে নিলাম যতটা সুজি ততটা মাপ করে টক দই আর অল্প কিছুটা জল দিলাম প্রথমে। তারপর এটাকে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না, কন্টিনিউ করুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর ভীষণই একটা হেলদি ব্রেকফাস্ট বা নাস্তা নিয়ে হাজির হয়েছি। এটা প্রত্যেকেই বানাতে পারবেন আর খেতেও ভীষণ ভালো লাগবে। এখানে জলটা একটু কম মনে হচ্ছিল, তাই আরও কয়েক ফোঁটা জল দিয়ে দিলাম, 1-1.5 চামচ মতো দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। এই সময় একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে দইয়ের কোনো লাম্পস না থেকে থাকে। এটা হয়ে গেছে রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি মিনিট 5-এর জন্য। এটা থাক, ততক্ষণ আমি একটা ছোট্ট বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি চিড়ে, পাতলা চিড়ে নিয়েছি। এবার চিড়েটাকে একটু বেছে পরিষ্কার করে নেব। এর মধ্যে অনেক সময় ধানের খোসা বা কালো চিড়ে থেকে থাকে, সেগুলোকে একটু ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। তারপর জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার জল পাল্টে এর থেকে কালো জলটা ফেলে দিচ্ছি। একটু চটকে ধুয়ে নিলেই হবে। দেখুন চিড়েটা ধোয়া হয়ে গেছে আর ভীষণই পাতলা চিড়ে, এক্ষুনি নরম হয়ে যাবে। এটাকে আমি 1 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দিচ্ছি। এদিকে আমি সুজির ব্যাটারটা নিয়ে নিয়েছি। এটাকে 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এটা কিন্তু অনেকটাই ভিজে গেছে, মানে সুজিটা অনেকটাই ভিজে নরম হয়ে গেছে আর অনেকটাই শক্ত শক্ত ভাব হয়ে গেছে। তবে এখানে আমি আর জল দেব না, দেখুন নরম হয়ে গেছে। এবার ধুয়ে ভিজিয়ে রাখা চিড়েটা এর মধ্যে দিয়ে দেব। কয়েকটা উপকরণ দিয়ে কত সহজে ঝটপট যে রেসিপিটা তৈরি করা যায় সেটা পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যাদের দাঁত নেই তারাও কিন্তু খেয়ে নেবে, এতটাই নরম হয় আর এতটাই হেলদি আর টেস্টি হয়। যারা ভিডিও দেখা শুরু করেছেন তাদেরকে বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, রেসিপি ভালো লেগে থাকে, তাহলে কে কোথা থেকে দেখছেন আর কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে গিয়ে কমেন্ট করে যাবেন। দই, চিড়ে আর সুজি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার একটা মিক্সির বাটি নিয়েছি, সমস্ত মিশ্রণটাই এর মধ্যে দিয়ে দেব। আর এই বাটি ধুয়ে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। এটা অবশ্যই একটু পেস্ট করে নিতে হবে, তবেই ব্যাটারটা সুন্দর হবে। 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করতে সুবিধে হবে। তবে ব্যাটারে বেশি জল দেবেন না, পাতলা হয়ে গেলে কিন্তু একদমই ভালো হবে না। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মিশ্রণটা খুব স্মুথলি হয়। এবার ঢাকা দিয়ে আমি এটাকে পেস্ট করে ফিরে আসছি। এখানে দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে, টেক্সচারটা ভীষণ সুন্দর এসেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একদম সাদা দুধের মতন হয়েছে আর বেশ সুন্দর একটা ঘন ঘন ভাব এসেছে। এইরকম ঘন করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, একদম প্লেন করে মিহি করে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি সমস্ত মিশ্রণটাই ঢেলে নিচ্ছি। আর মিক্সির বাটি ধুয়ে আমি 1 চামচ মতো জল দেব। খুব বেশি জল দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই, কারণ ব্যাটার যেন পাতলা না হয়। আমি আগেও বলেছি ব্যাটারটা কিন্তু একটু ঘনর দিকে রাখতে হবে, তবেই কিন্তু ব্রেকফাস্ট, নাস্তা বা টিফিন যাই বলেন না কেন সেটা একদম পারফেক্ট তৈরি হবে। ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক কতটা ঘন বা পাতলা হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই ঘনত্বের হবে, একদমই পাতলা করা যাবে না এর থেকে বেশি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা উপকরণ। দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর সামান্য পরিমাণ চিনি দিলাম, 1/2 টেবিল চামচ মতো। চিনিটা দিলে খুব বেশি মিষ্টি হবে না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এর মধ্যে আমি খুব বেশি উপকরণ দেব না, সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেব। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটা দিলে বেশ জালিদার হবে আর নরমও হবে আর ফুলকো ফুলকো হবে, খেতে ভীষণ ভালো লাগবে। খাওয়ার সাথে সাথে দেখতেও তো একটু সুন্দর হওয়া চাই, বলুন? যে কোনো খাবার দেখতে সুন্দর হলে কিন্তু সকলের ভালো লাগে খেতে। এবার ব্যাটারটাকে আমি সরিয়ে নিয়ে একটা চাটু বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর। গ্যাসটাকে একদম লোতে রেখেছি। সামান্য তেল একটু ভালো করে ব্রাশ করে নেব। খুব ঝটপট তৈরি হয়ে যাবে। যারা ভিডিও দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক করে দিন আর একটা হাইপ করে আমাদের একটু পয়েন্টটা বাড়িয়ে দিন, তাহলে আমরা প্রত্যেকে উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দেবেন। যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো।
এবার একটু ঢাকা দিয়ে দিলাম, 1 হাতা ব্যাটার দিয়ে। এটা 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, লো আছে। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, ওপরটা ড্রাই হয়ে গেছে আর কত সুন্দর জালিদার তৈরি হয়েছে দেখুন ওপর থেকে। এবার এটাকে একটু উল্টে দিলাম আর কয়েক ফোঁটা তেল একটু সাইডে আমি দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন নেই, আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এবার এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। দেখুন, আপনাদের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে খেতে পারে এবং সবাইকে খাওয়াতে পারে। একটা তৈরি হয়ে গেল, ভীষণ নরম হয়েছে। আবারও একটা আমি দিয়ে দিলাম, মাত্র কয়েক ফোঁটা তেলেই তৈরি হয়ে যাবে। 1 হাতা ব্যাটার দিয়ে, ব্যাটারটা যতটা ঘন হবে ততটাই কিন্তু ফুলকো ফুলকো হবে আর ভীষণ সুন্দর হবে। গ্যাসটাকে লো আঁচে রাখবেন আর এর ওপর থেকে কিন্তু একটু অয়েল ব্রাশ করে দিতে পারেন। আমি একটু তেল ছড়িয়ে ভাজছি, আপনারা যদি তেল ছড়িয়ে না ভাজতে চান তাহলে উপর থেকে একটু ব্রাশ করে নেবেন, অয়েল দিলেও হবে। একটু নেড়ে চেড়ে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে। আমি একটা একটা করে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা অনেকগুলো নাস্তা বা ব্রেকফাস্ট বা টিফিন তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েক ফোঁটা তেল দিয়ে। আর এটা ভীষণই স্বাস্থ্যকর আর খুব মুখরোচক, খেতে সবার ভালো লাগবে। বাচ্চারাও যেমন মজা করে খাবে, একদম যাদের দাঁত নেই, ভীষণই বয়স্ক, তারাও কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারবে। নরম তুলতুলে আর জালিদার, ফুলকো ফুলকো। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। গ্যাসটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো আঁচে রাখবেন। গ্যাস বাড়িয়ে দিলে এগুলো বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। এইভাবে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট আমাদেরকে অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। এইভাবে কিন্তু ঝটপট করে আমি অনেকগুলো টিফিন তৈরি করে নিচ্ছি। দেখুন 5 মিনিটের মধ্যেই অনেকগুলো টিফিন তৈরি হয়ে যাবে, যেটা যেমন মুখরোচক আর তেমনি স্বাস্থ্যকর। ওপর থেকে একটু অয়েল এইভাবে এই যে ব্রাশ করে নেবেন, তাহলে আরও কম তেলে এগুলো তৈরি হয়ে যাবে। ঝটপট আপনারা কিন্তু অনেকগুলো টিফিন আপনাদের পুরো পরিবারের জন্য তৈরি করে নেবেন। চলুন এইভাবে কিন্তু এক এক করে সমস্ত টিফিনগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু কিছুই লাগবে না, আপনারা চায়ের সাথে খেতে পারেন বা বাড়ির যে কোনো তরকারির সাথেও খেতে পারেন বা একটু চাটনি বানিয়েও আপনারা খেতে পারেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটা দেখুন ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তাহলে দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।